গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুগণ। গুড মর্নিং রিজু। হ্যাঁ মাম্মা বলো, বল ভাইয়া গুড মর্নিং। হ্যাঁ বল ভাইয়া গুড মর্নিং। ভাইয়া ওই দেখ, ভাইয়া বলছে রিজু দুধ খা, বলছে রিজু দুধ খা, খাবি না? সকাল থেকে উঠে কোলেই বসে আছি, কোলেই বসে আছি। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। বলো বাবাই গুড মর্নিং, বাবাই গুড মর্নিং, বাবাই গুড মর্নিং, হ্যালো গুড মর্নিং। রিকু দু হাতে দুটো বোতল নিয়ে ওইটা দিয়ে তো অন্য কাজ করছে না, রিজুরটা দিয়ে। বল ভাই খা। বলো নাকের পাশে নিজের নখেই নিজে খেতেছে। টুকি টুকি পিকাবু। হ্যালো গুড মর্নিং, দ্য ফেতো বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে 10টা, আর শ্যাম্পু করে আমার মাথার এই উড়নচণ্ডী দশা। আজকেও সূর্য মামা ওঠেনি, ওই যে মেঘের আড়ালে বসে আছেন। মানে বলছে যে এই ওয়েদার নাকি 11 তারিখ অবধি চলবে, 11 তারিখ না 13 তারিখ, ততদিনে ঠান্ডায় মারা যাবো ভাই, বাবারে বাবা। যাই হোক, আজকে 5 jan সোমবার। আজকে আরেকটা জিনিস, আজকে আমার সার্ভিস লাইফের 11 বছর কমপ্লিট হয়েছে। আজ থেকে 11 বছর আগে 2015 সালের 5 jan আমি আমার চাকরি জীবন শুরু করি 21 বছর বয়সে। So yes, I am 32 now and I have completed 11 years in IT life. বাবারে বাবা, IT life মানে বলে না লোকে যে রোলার কোস্টার রাইড, আমারটা রোলার কোস্টার রাইড না। আমি ড্রাগনের মুখে গেছি, এসছি, আগুন নিয়ে খেলছি, আগুন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছি। জানি না কতদিন থাকতে পারবো, বাট চেষ্টা তো চলবেই। যাই হোক, চলুন, অফিস আছে, যাই। আবার ঘরের কাজ এখনও হচ্ছে। আজকে অন্য ঘরটা আগে শুরু করেছে, তারপর বলছে রাত্রিবেলা ব্যালকনি করবে। এই যে 11 বছর এইসব উপহার দিয়েছে আমার, সুন্দর করে ডার্ক সার্কেল। চলুন যাই। এই পাকলা হাঁ করে ব্রাশিও টিপ হচ্ছে। একটু ঘর হা করে দিচ্ছে। হ্যালো ছোট্টমনা দুপুরে ঘুম কমপ্লিট করে উঠেছে, কিন্তু সেই চুল নিয়ে খেলছে। জল খাচ্ছে, চুল নিয়ে খেলছে। জলের সাথে চুলের একটি অমোঘ সম্পর্ক আছে, তাই না বাবা? হ্যাঁ বাবা, কি সম্পর্ক বাবা জলের সাথে চুল টানার? হ্যাঁ, এই যে চুল টানার কি সম্পর্ক বাবা? রিজুনন্দ, কি সম্পর্ক আমায় বোঝান জলের সাথে চুল টানার? হ্যাঁ বলো। তোমার দিনের চুল, আমার চুল, ঠাম্মির চুল, সবার চুল ছিঁড়ে ফেলার পিছনে তোমার অবদান। কেন বাবাই? কেন একটু বোঝাও বাবাই। ও বাবাই, গুড ইভিনিং বাবাই, সন্ধ্যা হয়ে গেল বাবাই। আর তোর ভাই আজকে এইমাত্র ঘুমোতে গেল আধা ঘন্টা আগে। চলো তো
ওঠো ওঠো ওঠো, মামা ওঠো, পাকুলি ওঠো, রিজু সোনা ওঠো। উঠবো না? হাত দিয়ে আবার নানা করে দিচ্ছিস। ওই বাবা, এত ঠান্ডাটাও আজকে পড়েছে বাবা, উঠতে কি আর ইচ্ছে করে। ওঠো সোনাই। রিজু উঠবে না? রিজু উঠবে না? না না না, রিজু কি উঠবে না? রিজু উঠবে না। পদলা ডাকছে রিজু, ওদিকে পাখি ডাকছে রিজু, সব ফেল গায়ের উপর থেকে। এখানে বাবা ছেলে দুজন মিলে অফিস করতে বসেছে। ছেলে আবার আমার ল্যাপটপটা কেড়ে নিয়ে অফিস করতে বসেছে। ওই আরেকজন আজকে 3:30টার সময় ঘুমিয়েছে, 1:30টায় না ঘুমিয়ে। হয়েছে তোর অফিস করা? হ্যাঁ রে, আমি করবো না তুই করবি? দে, থ্যাংক ইউ। এই হ্যাঁ হ্যাঁ, কি লেখা? দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্টস। হ্যাঁ হ্যাঁ, ওটা মাম্মার বই, মাম্মা লিখেছে। আচ্ছা ঠিক আছে, হোদলা চলে গেছে। আচ্ছা, হোদলা তাড়াতে হবে না আবার। হ্যাঁ, চলে গেছে। ফরেস্ট, ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল। ফরেস্ট, ফরেস্ট। বলো বই, বই। বই বলো বাবাই, বই। এটা কি দেখছো তুমি? বলো বই। বাবাই বলো, বাবাই বলো, বলো বই। বাবাই, ও বাবাই বলো। এই ছেলে 1:30টার সময় ঘুম পাড়াতে নিয়ে এসেছি, ঘুমায়নি, লাফিয়ে বেড়ালো, জাস্ট লাফিয়ে বেড়ালো। 3:30টার সময় ঘুমালো, ঘুমিয়ে এখন আর উঠছে না। কিন্তু যদি এখনও না ওঠে, রাত্রে আবার ঘুমাবে না 12টার আগে। ডেকেই যাচ্ছি, উঠছে না। দুম দাম শব্দ হচ্ছে, ড্রিলের শব্দ, গ্রিল লাগানোর শব্দ, কোনো পাত্তাই নেই। আমি দরজা ফরজা খুলে রেখেছি, এ ঘুমিয়ে যাচ্ছে নাক ডেকে। এই এক ভাই গেছে, আরেক ভাই এসছে। হোয়াটস ইন মাই ব্যাগ টাইপের কিছু চলছে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা চলছে। ওটা কি? মাম্মা ঘড়ি, মাম্মা ঘড়ি, ঘড়ি, ওয়াচ, ওয়াচ, ওয়াচ। হ্যাঁ, মাম্মা ঘড়ি। সো এখন বাজে 6:50 অ্যারাউন্ড। হ্যাঁ, অভিজিৎ বলল যে যাই এটা পেস্ট্রি নিয়ে আসি, অ্যাটলিস্ট কেক বড় হয়ে যাবে, একটা পেস্ট্রি নিয়ে আসি। ও হ্যাঁ, ডেস আজকে আমার শ্বশুরমশাইয়েরও জন্মদিন, তো বললো যাই গিয়ে পেস্ট্রি নিয়ে আসি। তো অভিজিৎ গেছে পেস্ট্রি আনতে। এখন আমাদের যেটা হচ্ছে সেটা হলো ব্যালকনিতে কাজ চলছে। ব্যালকনিটা আর কি কেটে আমাদের তো এক্সটেন্ড হচ্ছে। কাটার পর এরা দেখতে পেয়েছিল যে মাপঝাপ নিয়ে গেছিলো, তার সাথে কিছু একটা গন্ডগোল হয়েছে। মানে আজকে বলছে ব্যালকনিটা কমপ্লিট হবে না। এবার ব্যালকনিটা কমপ্লিট না হলে, এত বড় ব্যালকনিটা আমার খোলা থাকবে? আমার ব্যালকনিটা উপর থেকে নিচে অব্দি গ্রিল দেওয়া, পুরো ব্যালকনিটা খোলা, মানে নিচে জাস্ট একটুখানি আছে 2 ইটের মতো মানে হাইট, তার উপরে পুরোটাই ব্যালকনিটা খোলা। এত বড় ব্যালকনিটা খোলার আগে অভিজিৎ বলছে যেভাবে পারবে আজকে এটা ক্লোজ করে দিয়ে যাবে। তো আমি জানি না ওরা কী করছে। আরও মোস্ট ইম্পর্টেন্টলি, যারা কাজ করছে ঠান্ডার মধ্যে ব্যালকনিতে কাঁপতে কাঁপতে কাজ করছে, মানে
আজকে তুই ভেরি অনেস্ট, সকালবেলা ওরা ফাঁকিও দিয়েছে, ঠিক আছে। ওই ঘরে দুটো জানলা করতে এরা বিকেল 5টা বাজিয়ে দিয়েছে, যেটা বাজানোর কোনো কথাই ছিল না। ঘুরে বেড়াচ্ছে, এই করছে ওই করছে, কারণ আমার মাঝে মাঝে নিচে গিয়ে দেখছিলাম এরা নেই, এরা জাস্ট নেই। তো যাই হোক, কাজ করছে, এখন দেখি কাজ আজকে কখন শেষ হয়। আর এখনও আমার খুব দিদি আসেনি, ওদের ভাত আমার হয়ে গেছে, ওদের আমি 7:30 খাইয়ে দেবো। আর তারপর দেখি এখন আমাদের কখন হয়। চলুন অফিস করি। আরও একটা জিনিস, আমার আজকে কাজের তালায় আর পারিপার্শ্বিকের তালে এতটাই মাথা খারাপ, আমার আজকে বাড়ি থেকে চিলি চিকেন খেতে ইচ্ছে হয়েছিল। তাই চিলি চিকেন দেখে, মানে আমি সুইগিতে দেখছিলাম, তো দেখতে দেখতে চিলি ফিশ দেখলাম। তো চিলি ফিশ দেখে চিলি চিকেনের ইচ্ছে ছেড়ে চিলি ফিশের ইচ্ছা, হ্যাঁ, চিলি ফিশের ইচ্ছা প্রবল হয়ে উঠিল। সো চিলি ফিশ ফ্রম চাউম্যান। এই যে এসছে পেস্ট্রি, দেখি কি আছে। ও, একটা হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি। আরে বাবা রে, রেড ভেলভেট পেস্ট্রিজ, 3খানাই রেড ভেলভেট পেস্ট্রি। এ তো ক্রিসমাসের পেস্ট্রি মনে হচ্ছে, বা এটার আবার এটা উঠে গেছে। এই জায়গায় আয়, জায়গায় আয়, জায়গায় আয়, চলে এসছে। ছেলেদের আগে খাইয়ে নি, ওদের আগে ভাত খাওয়াবো, নিজেরা ডিনার করব, তারপরেই ডেজার্ট পরিবেশন হবে। নাহলে এই যদি আগে খুলেছি, এক বিন্দু ভাত খাবে না। সো এটা পরে। এই যে রুটি আর চিলি ফিশ, নিচে ল্যাপটপ, কারণ এই মহাশয়ের অফিস চলছে, ইনি ডেস্কে বসে খাচ্ছেন, তাই আমি ওখানে নিয়ে চলে এসেছি, আমি ওখানে খাচ্ছি। এই মহাশয়ের এখন অফিস চলছে, আর এই হলো ঘরের অবস্থা। ওয়াশিং মেশিন ঘরের মধ্যে, আর এইটার কথা তো বাদই দিলাম। আর দেখাচ্ছি আমি ওরা কি করে গেছে সকাল থেকে ফাঁকি দিয়ে। এই 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 আধা এখানে গ্রিলটা জাস্ট দাঁড় করিয়ে রেখে গেছে। আমার ব্যালকনি ফাঁকা, দেখতে পাচ্ছেন ফাঁকা, আমার ব্যালকনি ইজ কমপ্লিটলি ফাঁকা। আমি ওইদিকে দরজাটা দিয়ে দেখাই, তাহলে বোঝা যাবে। দরজাটাও পুরো খোলা যাচ্ছে না, যাই হোক, দরজা আটকে গেছে, দরজার ওপাশে ফাঁকা, পুরো ব্যালকনি ফাঁকা। মানে ব্যালকনি আমার আজকে ব্লক, পুরো ব্লক, কি আর বলবো। আজ কি তোমার 11তম সার্ভিস অ্যানিভার্সারি, আমি 11 বছর কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, আমি যদি 60 বছর বয়সে রিটায়ার করি, তাহলে আমি গুনে দেখেছি আমার চাকরি জীবন হবে 39 বছরের। ওকে, আমার মনে হয় না আই ক্যান কন্টিনিউ টিল 60। ঠিক আছে, ঠিক আছে, চিয়ার্স টু 11 years. ইয়েস I have completed, I have survived 11 years. ইয়েস। হ্যাপি বার্থডে। Happy service anniversary. আমি জানি না কি বলে। নিজেই খাই, নিজে দিয়েছে। অভিজিৎ মিষ্টি খায় না, তাও বাবার থেকে একটু গাছে খেয়েছে, আমি এটুকু খাবো। ঠিক আছে, খাও, আসো। আর ওদিকে বাইরে ছেলে চেঁচাচ্ছে, ঠিক মা আছে, কোথায় চলো। গেল? চলো। মা কোথায় গেল না, মা কেকটা খেয়ে নিল। হ্যাঁ, মা আমায় ছাড়া কেক খেয়ে নিল। চলো। সো এখন বাজে হলো অ্যারাউন্ড 9টা। অভিজিতের এখনও কল চলছে, ও কলে। আর আমি একটু বাদে ছেলেদেরকে ঘুমাতে আনবো। আর চিলি ফিশটা, ইট ওয়াজ অসম। চাউমিন থেকে আনিয়েছিলাম, ইট ওয়াজ অসম। যাই হোক, আর আরেকটা জিনিস, আজকে দিদি এলো না। দিদি নাতনিকে নিয়ে গেছে ওই ডাক্তার দেখাতে বাগুইহাটি, তো ফোন করে বলে আসতে পারবো না। যাই হোক, তো আমি আবার একটা মানে আমার শ্বশুর শাশুড়ি আমার বাইরের খাবারটা খান না, তো সেই জন্য আবার একটা আমি তরকারি বানালাম, তরকারির সাথে রুটি বানালাম। এই রুটি বানানো জিনিসটা আমি খুব একটা এক্সপার্ট নই, বানানোতে না, স্পেশালি শেখা জিনিসটাতে মানে পারি, খারাপ পারি না, বাট এক্সপার্ট মানুষ। মানে আমার মা যেমন মাল্টিটাস্কিং করে একসাথে, মানে আমার মা আগেই এটা বসিয়ে নেয়, চাটুটা বসিয়ে নেয়, তারপরে রুটিটা আর কি বেলতে থাকে, ওদিকে চাটুতেও সেঁকতে থাকে, আর ওদিকে তারপর গোল জিনিসটা এটা জালি জালি থাকে, আমি ভুলে গেছি ওটাকে কী বলে। তো ওইটা দিয়ে আবার এরকম এরকম করে আমার ছেলেরা বেশ দেখে যে মা রুটিটা বলের মতো উপরে উঠে গেল, আবার উল্টো হয়ে পড়ে গেল। তো যাই হোক, আমি অত পারি না, ওরমভাবে লাফি লাফি উল্লাতে তো একেবারেই পাই না, বাট আজকে আমি পুরো রুটিটা করেছি। আমার রুটি গোল হয়,
মানে ঠিকঠাকও হয়, বেলা টেলায় আমি এক্সপার্ট, সেটা কোনো ব্যাপার নেই। আজকে রুটিগুলো ফুলেছে, কিন্তু জিনিসটা এটা হয়েছে আমি একটু আটা বেশি নিয়ে ফেলেছি, ফলে রুটিটা হয়ে গেছে বেশ একটু মোটা মোটা আর কি। মানে আমাদের মাসি বা দিদি যখন করে, দিদি তো পাতলা পাতলা করে, মা একটু মোটা করে, বাট আমার মায়ের থেকেও একটু বেশি মোটা হয়ে গেছে। তো এবার ঠিক আছে, ফুলেছে, একটু একটু পুড়ে গেছে শেখার সময় একটু একটু পুড়ে গেছে। তখন আমার মনে হচ্ছে যে আমার মা যখন করে, আমার মা একটু বেশি আটা দিয়ে আর কি বেলে, আমিও তাই করেছি। মানে লোকজন তো মায়ের মেথডই ফলো করে আলটিমেটলি, মানে এসব জায়গায় মায়ের কথাগুলো কানে অটোমেটিক্যালিই বাজে। তো আরেকটা জিনিস আমার মনে হলো যে আমার মা যখন এখানে থাকলে রুটি টুটি করে, মা একদম বেস্ট রুটিটা অভিজিৎকে দেয়। মানে একদম যেটা একটুও পুড়বে না, এই না সেই না, একদম নরম, অভিজিৎকে নরম দেখে দে, অভিজিৎকে নরম দেখে দে। তো জানি মোটামুটি আমি আজকে অভিজিৎকে বলেছি যে ও রুটিটা বানাবার সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, এটা রাখলে কি হবে আমি জানি না। তো রুটি বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, ও 3টে রুটি খেয়েছে, আমি 2টো রুটি খেয়েছি। তো শেষ, ভালোই হয়েছে রুটিগুলো, মানে খারাপ হয়নি, একটু মোটা হয়েছিল বাট ঠিক আছে ভালো। আমি পুনেতে থাকতে এরকম রুটি খেতাম মোটা মোটা, ওখানকার লোকজন বেশ মোটা মোটা রুটি খেত, মানে আমি যেখানে থাকতাম বা যাদের হাতের খেতাম তারা তাই খেত। যাই হোক, ঠিক আছে, চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড টাটা।